साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। পথে এসে গেল ট্রাম্প। আমি বলেছিলাম না, ট্রাম্পকে রাস্তায় আনতে এই ভারতবর্ষের খুব একটা বেশি দিন সময় লাগবে না, কারণ এটা হচ্ছে নতুন ভারত, সেই পুরনো ভারতবর্ষ আর নয়। পথে এসে গেল ট্রাম্প এবং এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট প্রায় হাত জড়ো করে ভারতের কাছে ক্ষমা প্রার্থনা করছে। ভারতের পায়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট, এটা বললেও খুব একটা অত্যুক্তি হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন গত কয়েকদিন ধরে ভারতকে আবার বন্ধুত্বের রাস্তায় ফিরিয়ে আনতে চাইছেন। গত কয়েকদিনের পোস্ট আমি আপনাদের দেখিয়েছি, বলেছি আপনাদের। এবার ট্রাম্প সাহেব কি পোস্ট করলেন? I am pleased to announce that India and the United States of America are continuing negotiations to address the trade barriers between our two nations. I look forward to speaking with my very good friend Prime Minister Modi in the upcoming weeks. I feel certain that there will be no difficulty in coming to a successful conclusion for both our great countries. Great countries. দুদিন আগে ভারত ছিল ডোনাল্ড ট্রাম্পের চোখে ডেড ইকোনমি। কেউ ডোনাল্ড ট্রাম্পকে একটুও শিক্ষা দেয়নি যে ভারতকে ডেড ইকোনমি বলা মানে তাহলে আমেরিকার কি অবস্থা। ভারতের এই মুহূর্তের জিডিপির যে গ্রোথ, ইকোনমিক যে গ্রোথ, সেটা আমেরিকার 3 গুণ। ডোনাল্ড ট্রাম্প সাহেব ভারতকে ডেড ইকোনমি বললেন এবং সেটা শোনার পর আমাদের বিরোধী দল নেতা দেশের রাহুল গান্ধী সেটাকে নিয়ে লাফাতে শুরু করলেন। এই দেখুন, ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে ডেড ইকোনমি বলছেন। কিন্তু রাহুল গান্ধীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো করছেন, ভারতের পায়ে পড়ছেন, সেগুলো আর রাহুল গান্ধী বিরোধী দল নেতা নিজের পেজে শেয়ার করছেন না। রাহুল গান্ধীকে শেয়ার করবেন নাকি ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট? ডেড ইকোনমি থেকে ভারতবর্ষ একেবারে গ্রেট কান্ট্রিজ, অর্থাৎ একেবারে পায়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। কেন পায়ে পড়লেন? কারণ ভারত এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বাজার। 150 কোটির দেশ ভারতবর্ষ, পৃথিবীর সবচেয়ে বড় বাজার। 145 কোটির চীন ভারতবর্ষের মতোই একটা বড় বাজার। ভারত, চীন, রাশিয়া, যেগুলো জনসংখ্যা বেশি, সেগুলো একটা বড় বাজার। আপনারা জানেন জনসংখ্যার বৃদ্ধি হলে অনেক কিছু প্রতিবন্ধকতা আসে, কিন্তু সবকিছুরই একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। তার মানে আমি এটা বলছি না যে জনসংখ্যার বৃদ্ধি ভালো। জনসংখ্যার বৃদ্ধি একটা অভিশাপ যে কোনো দেশের পক্ষে। চীন নিজেকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের দেশে একটি বিশেষ ধর্মের জন্য এখনো জনসংখ্যার বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। কিন্তু এই জনসংখ্যাটা কি যখন আমরা বাজারের দৃষ্টিভঙ্গিতে দেখি, তখন একটা বড় বাজার। এবং চীনের বাজার আমেরিকার কাছে প্রায় বন্ধ হয়ে গেছে। চীন এখন অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। রাশিয়ার সঙ্গে তো বহুদিনের শত্রুতা। রাশিয়া থেকে যদিও ইউরেনিয়াম এবং অন্যান্য পারমাণবিক জিনিস কেনে আমেরিকা, কিন্তু রাশিয়ান বাজার পুরোপুরি দখল করতে পারছে না। ভারতের সঙ্গে বন্ধুত্ব ছিল, 50% ভারতীয় পণ্যের শুল্ক চাপিয়ে ডোনাল্ড ট্রাম্প একদম পাগলের মতন সেই বাজারটাও বন্ধ করতে চলেছে। আমি বলেছিলাম আপনাদের, এভাবে আমেরিকা টিকতে পারবে না, অসম্ভব। চীন, রাশিয়া আর ভারতকে খেপিয়ে আমেরিকার বেঁচে থাকা সম্ভব নয়, বাজার বন্ধ হয়ে যাবে। ফলে ডোনাল্ড ট্রাম্প রাস্তায় চলে এলেন। ভালো করে লক্ষ্য করুন, ডোনাল্ড ট্রাম্পের লেখাগুলো পড়বেন। লিখছেন ভেরি গুড ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদি। মোদি কিন্তু একবারও এর প্রত্যুত্তর দিয়েছেন, একবারও গুড ফ্রেন্ড লেখেননি। প্রতিবার লিখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ মোদি সেই পুরনো জায়গায় এখনো ট্রাম্পকে বসাননি। এটাই হচ্ছে নতুন ভারত। যে ভারতবর্ষকে স্বাধীনতার পর থেকে কোনো রাজনৈতিক দল, কোনো সরকার সেভাবে ভারতকে ব্যবহার করে ভারতকে একটা নতুন জায়গায় পৌঁছে দেওয়া যায়, ভারতে এমন কিছু নেই যাতে ভারত আমেরিকা, রাশিয়া, চীন এগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই চিন্তা ভাবনাটাই কোনো সরকারের ছিল না, যেটা মোদী সরকার দেখিয়েছে। যদি ভাবেন মোদী সরকারের প্রশংসা করছি, তাহলে বলি সব সরকারের কথাই বলছি। কংগ্রেস সরকারের কথা বলছি, জনতা সরকারের কথা বলছি, সিপিএম এর সমর্থনে যুক্ত ফ্রন্টের সরকারের কথা বলছি, এমনকি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারের কথাও বলছি। তারা কখনোই এমন দৃষ্টিভঙ্গিতে চেষ্টা করেনি যেটা গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতের বিদেশ দপ্তর দেখিয়ে এসেছে। ভারতের কোন সরকার, আবার বলছি, সব সরকারকেই বলছি, কংগ্রেস সরকার, বিজেপি সরকার, যুক্ত ফ্রন্টের সরকার, জনতা সরকার, যতগুলো সরকার এসেছে সবাইকেই বলছি, মোদী সরকারের মতন কোন সরকার ভাবেনি
যে এই যে আমরা তেল আমদানি করি আরব থেকে, পুরোপুরি আরবের মুখাপেক্ষী হয়েছিলাম, সেটা যে ঘোরানো যাবে কোনো সরকার আজ অব্দি চিন্তা ভাবনা করেনি। ভারত এখন তেল আমদানির দিক দিয়ে আরবের ভরসা ছেড়ে এখন রাশিয়া থেকে তেল আমদানি হচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকে তেল আমদানি হচ্ছে। তেমনি বাজার, আমেরিকায় যে আমাদের জিনিসপত্র বিক্রি করতে হবে সেই বাজার যে এবার ঘোরাতে হবে, এটা ভারত এখন বুঝতে পারছে। রাশিয়া ভারতের জন্য বাজার খুলে দিয়েছে, চীন ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে, ফ্রান্স আমন্ত্রণ জানাচ্ছে, এমনকি আমেরিকার বন্ধু ইসরায়েল ভারতের সাপোর্টে দাঁড়িয়েছে। জাপানের সঙ্গে চুক্তি করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে যাবার আগে, এবং চীনে আপনারা দেখেছেন কিভাবে ভারত, চীন, রাশিয়া একটা বড় শক্তি হিসাবে উঠে আসছে। ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছেন, কারণ তার প্রধান শত্রু কিন্তু ভারত নয় বা রাশিয়াও নয়, তার প্রধান শত্রু এই মুহূর্তে ইকোনমিক এবং অন্যান্য দিক দিয়ে চীন। এবং যেখানে চীন আমেরিকা সঙ্গে শত্রুতা করার পর ভারত এবং রাশিয়ার সঙ্গে তারা বন্ধুত্ব করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের আগের টুইটও আপনারা দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে আমরা ভারত রাশিয়াকে ডিপেস্ট এবং ডার্কেস্ট চীনের কাছে হারিয়ে ফেললাম। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমরা ভারত এবং রাশিয়াকে ডিপেস্ট এবং ডার্কেস্ট চীনের কাছে হারিয়ে ফেললাম। তারপরে সাংবাদিকরা প্রশ্ন করেছেন ভারতকে হারিয়ে ফেলার জন্য কাকে দায়ী করা যেতে পারে। ট্রাম্প বলেছেন আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। ট্রাম্প পাল্টি খেয়ে গেল, স্বাভাবিক ব্যাপার। ভারতের এত বড় বাজার যদি লস করে যায় আমেরিকা, একেবারে ধ্বংস হয়ে যাবে আমেরিকার ইকোনমি। এই মুহূর্তে আমেরিকার ইকোনমি ভারতের চেয়ে 1-3 গুণ পেছিয়ে আছে। ফলে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখছেন, ইন্ডিয়া এন্ড দ্য ইউএস আর ক্লোজ ফ্রেন্ড এন্ড ন্যাচারাল পার্টনার্স। প্রধানমন্ত্রী মোদী লিখছেন, আই এম কনফিডেন্ট দ্যাট আওয়ার ট্রেড নেগোসিয়েশন, বন্ধুত্ব বন্ধুত্ব কিচ্ছু নয়, স্রেফ ট্রেড নেগোসিয়েশন, ব্যবসায়িক সম্পর্ক, ট্রেড নেগোসিয়েশনস উইল পেভ দ্য ওয়ে ফর আনলকিং দ্য লিমিটলেস পোটেনশিয়াল অফ দ্য ইন্ডিয়া ইউএস পার্টনারশিপ। ইন্ডিয়া ইউএস পার্টনারশিপ কোথাও লেখা নেই ট্রাম্প মোদী ফ্রেন্ডশিপ, ভুলে যান সেসব কথা। ইন্ডিয়া ইউএস পার্টনারশিপ, our teams are working to conclude these discussions at the earliest. I am also looking forward to speaking with President Trump, not ট্রাম্পের মতন আমার ভালো বন্ধু গুড ফ্রেন্ড মোদি, এরকম নয়, প্রেসিডেন্ট ট্রাম্প। We will work together to secure a brighter, more prosperous future for both our people. এটা হচ্ছে মোদির লেখা। অর্থাৎ তোমার সঙ্গে আমি চুক্তি করতেই পারি ব্যবসার খাতিরে। যে মোদির ভরসায় এনআরআই ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন দ্বিতীয়বারের জন্য, সেই ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে 50% শুল্ক চাপিয়ে দিলেন। কেন? ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই তেল নিজেদের দেশে কাজে লাগানোর পর গোটা বিশ্বে বেচে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, এই তেলের পয়সায় রাশিয়া নাকি ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে, যে যুদ্ধটা বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। অথচ এই ডোনাল্ড ট্রাম্পের সরকার, আমেরিকান সরকার রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে এবং পারমাণবিক জিনিসপত্র কিনছে, যে টাকাটা নাকি ইউক্রেনের যুদ্ধে খরচা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প নিজের ভুল বুঝতে পেরেছেন। ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কি নিজের ভুল কোনোদিন বুঝতে পারবেন? ডোনাল্ড ট্রাম্প ডেড ইকোনমি যখন বলেছিলেন, রাহুল গান্ধী প্রচন্ড হইচই করেছিলেন কংগ্রেসকে দিয়ে, নিজের পেজে শেয়ার করেছিলেন। এখন যখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলছেন গুড কান্ট্রি, সেটা কি রাহুল গান্ধী নিজের পেজে শেয়ার করে জানাবেন যে দেখুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ভারতকে গুড কান্ট্রি বলছেন এবং ভারতের প্রধানমন্ত্রীকে গুড ফ্রেন্ড বলছেন? দ্বিচারিতার একটা লিমিট থাকা দরকার, যেটা আবার সবার থাকে না। এই হচ্ছে আসল ঘটনা। এবং এরপরে ডোনাল্ড ট্রাম্পের এই চিৎকার করার কারণ আমরা দেখতে পেরেছি। আমরা কি জানতে পারতাম ডোনাল্ড ট্রাম্প না জানালে যে মোদী সরকার আসার পরে আমেরিকার কাছে ব্যবসা বাণিজ্যে বেশি শুল্ক আদায় করা হতো? এটাই হচ্ছে গুজরাটি ব্যবসায়ীদের বুদ্ধি। আমেরিকার কাছে বেশি শুল্ক আদায় করা হতো, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত সরকার এর বিরোধিতা করেনি। ট্রাম্প অভিযোগ করেছেন দুদেশের বাণিজ্যে ভারত থেকে যে পরিমাণ আমদানি হয় তার অনেক কম পরিমাণ আমেরিকা থেকে ভারতে রপ্তানি হয়। অর্থাৎ ভারত আত্মনির্ভরশীল হচ্ছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের অন্যতম রাগের কারণ। ভারত আগে অস্ত্র কিন্তু সবটাই প্রায় আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। এখন ভারত স্বাবলম্বী হচ্ছে, আস্তে আস্তে বিদেশের কাছ থেকে অস্ত্র কেনা কমিয়ে দিচ্ছে। আপনারা জানেন অস্ত্র কিনতে ভারতের এই ডেভেলপমেন্টের টাকার প্রচুর শেয়ার খরচা হয়ে যেত। কোন সরকার কখনো ভাবেনি যে এই দেশে অস্ত্র উৎপাদন করানো যায় এবং এখানে সবচেয়ে বড় কোম্পানিগুলোকে নামানো যায়। কংগ্রেসের তরফ থেকে এবং বিরোধীদের তরফ থেকে মোদী সরকারকে শুধু গালাগালি করা হয়, কখনো আম্বানির সঙ্গে, কখনো আদানির সঙ্গে, কখনো টাটার সঙ্গে। অথচ মোদী সরকার আত্মনির্ভরশীল ভারতবর্ষ অংশ হিসাবে
ভারতেই যাতে অস্ত্র তৈরি হয় তার জন্য বিভিন্ন কোম্পানিকে বরাদ দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার পাশাপাশি এই যে ডিআরডিও, ভেল, এসবের পাশাপাশি আপনারা দেখেছেন আদানির কোম্পানি, আম্বানির কোম্পানি, টাটার কোম্পানি, এদেরকে সবাইকে যুদ্ধের অস্ত্র তৈরি করার কাজে লাগিয়ে দিয়েছে মোদী সরকার, যাতে আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা যায়। অস্ত্র কেনা বেচার ক্ষেত্রে ভারত সবচেয়ে কমে আনতে পারে। আমেরিকার F-16 কেনা বাতিল করে দিয়েছে মোদী সরকার, চুক্তি এখন রাশিয়ার সঙ্গে হচ্ছে। ফলে আমেরিকা রেগে যাওয়ারই কারণ, সবচেয়ে বড় রাগের কারণ এটাই, ভারত, চীন, রাশিয়া একটা মঞ্চ তৈরি হয়েছে। এটা হচ্ছে জিও পলিটিক্স। যারা বোকার মতন ভাবেন যে মোদী এবং ট্রাম্পের বিশাল বন্ধুত্ব, অনেক কিছু হয়ে যাবে, এই বন্ধুত্ব থেকে যাবে, আবার যে কেউ যারা ভাবেন যে ভারত শি জিনপিং, মোদী শি জিনপিং শত্রুতা, চীনের সঙ্গে শত্রুতা থেকে যাবে, তারা একেবারে মূর্খের স্বর্গে বাস করছেন। জিও পলিটিক্সটা নির্ভর করে শুধুমাত্র অনেক কিছুর খাতিরে, বাজারের খাতিরে, ব্যবসার খাতিরে, দেশের উন্নতির খাতিরে, রপ্তানি আমদানির খাতিরে। কোন দেশ আর আজীবনের বন্ধু নয়, কোন দেশ আজীবনের শত্রুতা নয়, ব্যতিক্রমী ছাড়া। পাকিস্তান তো আমাদের আজীবনের শত্রু থেকে যাবে, কোনোদিন তো তারা বন্ধুত্বের রাস্তা নেবে না, আপনারা ভালো করেই জানেন। ফলে ডোনাল্ড ট্রাম্প যে ভয় পেয়ে গেছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে মোদী কি করেছেন? এই গোটা সময়টা মোদী একেবারে চুপ থেকেছেন। ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে গেছেন, কখনো 25% শুল্ক বাড়িয়েছেন, কখনো 50% শুল্ক বাড়িয়েছেন। ভারতের ব্যবসায়ীরা বিপদে পড়ে গেছেন, যারা আমেরিকায় রপ্তানি করতেন সেই রপ্তানি জিনিসের উপর 50% শুল্ক বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ীরা বিপদে পড়ে গেছে, তাদের জন্য মোদী সরকার আশ্বাস দিয়েছে তাদেরকে একটা আলাদা বাজার খুঁজে দেব, কিন্তু সব তো আর হাতের মোয়া নয় যে খুব তাড়াতাড়ি বলবার হয়ে যাবে। কিন্তু আমেরিকা যে বিপদে পড়লো সেটা একেবারে ভারত সরকারের এই সমস্ত বিদেশ নীতির হাত ধরে। আপনারা কি কি দেখলেন? আপনারা দেখলেন মোদী চলে গেলেন জাপান সফরে, এবং সেখানে জাপানের সঙ্গে কি কি চুক্তি হলো আপনারা দেখেছেন। প্রতিরক্ষা খাতে চুক্তি হয়েছে, নিরাপত্তায় চুক্তি হয়েছে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এবং সবচেয়ে বড় কথা ডেভেলপমেন্ট, টেকনোলজির ডেভেলপমেন্ট, প্রযুক্তি এবং জনগণের মধ্যে বিনিময়ের উপর আলোকপাত, পর্যটনের উপর জোর দেওয়া হয়েছে। ফলে জাপানের সঙ্গে একটা বড় ব্যবসার সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে চলেছে। এবং আমরা দেখতে পেলাম, তারপরেই আমরা দেখলাম জাপান ভারতবর্ষে প্রায় $68 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিল। বাজার খুললো আরো একটা, জাপানের সঙ্গে এমনি আমাদের সম্পর্ক ভালোই ছিল, আরো একটা বড় বাজার খুলে গেল জাপানে। তারপর কি দেখলাম? চীনে গেলেন তিনি, এবং সেখানে চীন, রাশিয়া এবং ভারতের একটা বড় সম্পর্ক গড়ে উঠলো, এবং বাকি দেশগুলোও ছিল, ব্রাজিল ছিল এবং অন্যান্য দেশকে আপনারা দেখেছেন ওখানে। ফলে এই যে ভারত চীন প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার। তুমি তোমার স্বার্থ দেখো, আমি আমার স্বার্থ দেখবো। সেজন্য কি হয়েছে? চীনের সঙ্গে শত্রুতার সম্পর্ক শেষ হচ্ছে। সীমান্ত থেকে চীন নিজের সৈন্য সরিয়ে নিচ্ছে, ভারত নিজের সৈন্য সরিয়ে নিচ্ছে। অরুণাচল প্রদেশ, লাদাখ, গালওয়ান, যেখানে যেখানে গত কয়েক বছরের সংঘর্ষ দেখেছেন, সমস্ত থেমে গেছে এখন। শি জিনপিং বুঝে গেছেন যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমেরিকা, তাকে যদি আটকাতে চাই, তার মাথায় যদি চাপতে চাই, তাহলে ভারতবর্ষ এবং রাশিয়ার সঙ্গে আমাকে সুসম্পর্ক দেখে চলতে হবে। ওই যে বললাম, ব্যবসার সম্পর্ক, কেউ কারো চিরকালীন শত্রু নয়, কেউ কারো চিরকালীন বন্ধু নয়। ফলে এই চীন এখন ভারতের মধ্যে একটা অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠছে। এটা কিন্তু বন্ধুত্ব নয়, এটা হচ্ছে নিজেদের স্বার্থ বজায় রেখে অংশীদারিত্ব। এবং তারা কৌশলগত স্বায়ত্তশাসন অনুসরণ করছে। তোমারও ফায়দা, আমারও ফায়দা। আমার বাজার তুমি ব্যবহার করবে, তোমার বাজার আমি ব্যবহার করব। তোমার দেশের জিনিসপত্র আমার বাজারে বিক্রি হবে, আমার দেশের জিনিসপত্র তোমার বাজারে বিক্রি হবে। একেবারে কৌশলগত স্বায়ত্তশাসন রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে এবং জাপানের সঙ্গে। ফলে ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে শুধুমাত্র আমেরিকার জায়গাটাই ভারতের বাজার নয়, ভারতের বাজার আরো অনেক জায়গায় খুলে যাচ্ছে। ঠিক যেভাবে ভারত আরব কান্ট্রিগুলোর উপর থেকে তেলের উপর ভরসা কমিয়েছে, তেল আসছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে, রাশিয়া থেকে, ঠিক তেমনি আমেরিকার উপর নির্ভরতা আস্তে আস্তে কমে আসছে, যেটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল, যেটা এই 10 বছরে ভারত শুরু করেছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরের সময়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় গোটা পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। শুধুমাত্র রাশিয়ার S-400 নয়, ভারতের যে এয়ার ডিফেন্স, আকাশ সিস্টেম এবং অন্যান্য যা কিছু আছে, ড্রোন সিস্টেম, গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে। সবাই ভারতের অস্ত্র কিনতে চাইছে এখন। কখনো ভাবতে পেরেছিলেন এই 10 বছরের আগে? এতগুলো সরকারকে তো দেখেছেন, কংগ্রেস সরকারকে শুধু বলছি না, কংগ্রেসের সরকার অনেকদিন রাজত্ব করেছে, জনতা সরকার দেখেছেন, যুক্তফ্রন্টের সরকার দেখেছেন,
অটল বিহারী বাজপেয়ী সরকার দেখেছেন, প্রত্যেককে আমেরিকাকে সন্তুষ্ট করে চলতে হতো। ইন্দিরা গান্ধীর আমলই হোক, অটল বিহারী বাজপেয়ীর আমলই হোক, আমেরিকাকে সন্তুষ্ট করে এতদিন চলে এসেছি। একটা পরমাণু বোমা টেস্ট করতে গেলে পোখরানে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হতো, কখন আমেরিকার স্পাই স্যাটেলাইট ঘুরবে তবে আমরা পরমাণু টেস্ট করব। সেই যুগ পাল্টে গেছে এই 10 বছরে। আরো আগে থেকে যদি শুরু করা যেত, ভারত এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর দেশ থাকতো। এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে ভারত 4 নম্বরে আছে। ভারত 4 নম্বরে দাঁড়িয়ে আছে আমেরিকা, চীন, জার্মানির পরে। 2-3 বছর লাগবে জার্মানিকে টপকাতে, এবং 10-12 বছরের মধ্যে ভারত, আমেরিকা এবং চীনের গায়ে নিঃশ্বাস ফেলবে। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ, জিডিপির গ্রোথ আমেরিকা 3 গুণ। দৃষ্টিভঙ্গি পাল্টেছে, ভারত পাল্টেছে, এই জন্যই নতুন ভারত। মোদী সরকারের ক্রেডিট কি? পুরোটাই কি মোদী সরকারের ক্রেডিট? নয়, এটা হচ্ছে আমার আপনার দেশের ক্রেডিট। এই দেশের মধ্যে যা কিছু সম্পদ আছে, যদি স্বাধীনতার পর এই 78 বছরে এই সমস্ত সরকারগুলো ব্যবহার করত, ভারত পৃথিবীর 1 নম্বর দেশ হতো। এমন কোন সম্পদ নেই ভারতবর্ষে নেই, কিন্তু কোন সরকার সেভাবে ব্যবহার করেনি। এই 10 বছরে ভারত সেটা শুরু করেছে, যেটা মোদী সরকারের ক্রেডিট। আসল ক্রেডিট কিন্তু আমার আপনার দেশের। ভারতবর্ষে সব আছে। ভারতবর্ষ শুরু করেছে অনেক পর থেকে, লাস্ট 10 বছরে শুরু করেছে, এবং এই 10 বছরে আমরা যে রানটা দিতে শুরু করেছি তাতে আমেরিকা কেঁপে গেছে। 50% শুল্ক চাপিয়ে ভারতকে বাগে আনার চেষ্টা, ভারতের বাজার দখলের চেষ্টা এর একমাত্র কারণ। আমেরিকা সব দেশে নিজেদের পাপ্পু সরকার বসাতে চায়। পাকিস্তানে দেখেছেন ইমরান খানের সরকারকে সরিয়ে শাহবাজ শরীফের সরকারকে বসিয়েছে পাপ্পু সরকার। বাংলাদেশে দেখেছেন শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনূসের পাপ্পু সরকার বসানো হয়েছে। 2024-এর লোকসভা ভোটের আগে আমেরিকার টাকা, ডিপ স্টেটের টাকা, জর্জ সোরসের টাকা এদেশে খেটেছে পাপ্পু সরকার বসানোর জন্য। 240টা আসন পেয়েছে বিজেপি, সরকার গড়েছে তৃতীয়বারের জন্য। আমেরিকা পারেনি, তারা এখন ভারতের বাজার দখল রাখতে চায় যেন তেন প্রকারণ। প্রধানমন্ত্রী মোদী বলছেন আমাদের কাছে ভারতীয় কৃষক, দুগ্ধজাত প্রকল্প, আমাদের স্বার্থ আগে, তারপর তো আমেরিকা। পুরো বাজার দখল করতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে ট্রাম্প সাহেবের রাগ। আর নরেন্দ্র মোদী কোনো কথা না বলে ভারতবর্ষের কিছু বিদেশ নীতি ট্রাম্প সাহেবকে পথে এনে দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা ট্রাম্পের গত 4-5 দিনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিষ্কার বলছেন ভারতকে হাত জড়ো করে, এবার ক্ষান্ত দাও, অনেক হয়েছে, আমি আর পাচ্ছি না, এবার আমরা চুক্তিটা করি। এই হচ্ছে আসল বিষয়। ডোনাল্ড ট্রাম্প একেবারে পথে এসে গেছেন, কারণ দেশে তিনি চাপে পড়ে গেছেন। নিজের দেশের দল তাকে পাত্তা দিচ্ছে না, বিরোধী দল তার সমালোচনা করছে। সবচেয়ে বড় কথা, এই শুল্ক চাপানোর বিষয়ে আমেরিকার ছোট আদালত, নিম্ন আদালত এবং আমেরিকান সুপ্রিম কোর্ট ট্রাম্পকে সাপোর্ট করেনি। ফলে ট্রাম্প সাহেব রাস্তায় এসে গেছেন। ভারত তাকে রাস্তায় এনে দিয়েছে, পথে এনে দিয়েছে। দেখতে থাকুন আগামী কদিনের মধ্যে কি হয়। ট্রাম্প হাত জড়ো করে ভারতের সামনে দাঁড়িয়েছে, কারণ এই মুহূর্তে ভারত একটা নতুন দেশ। ভারত একটা এমন উন্নত দেশ, এতটাই শক্তিশালী দেশ, যার সামনে আমেরিকাও এখন কিছু নয়। এটা আপনারা গর্ব করে এখন বলতে পারবেন। এই ট্রাম্প সাহেবের গত দুদিনের আচরণ সেটা আবার প্রমাণ করে দিয়েছে। কি বলবেন আপনারা? এই হচ্ছে আমার আপনার দেশ, নতুন ভারত। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই, যেখানে ভারত জড়িত আছে, এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।